প্রথমেই আমার সকল ছাত্রছাত্রীকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা জানি বিশ্বব্যাপী এক মারণ ভাইরাস এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে এবং তার কবলে পড়ে আমরা প্রত্যেকেই গৃহবন্দী। তা এই পরিস্থিতিতে, অর্থাৎ এই সংকটজনক পরিস্থিতিতে, যেহেতু শ্রেণীকক্ষে গিয়ে মুখোমুখি ক্লাস করা সম্ভব নয়, সেহেতু এই প্রযুক্তির সাহায্য নেওয়া, এই প্রযুক্তির সাহায্যেই আমরা আজকে পড়ব BNGA CC4 এর 8 অর্থাৎ মডিউল 3 এর শাক্ত পদাবলীর একটা অংশ বিশেষ। ইতিপূর্বেই আমরা শাক্ত পদাবলীর একটি পর্যায়, আগমনী ও বিজয়া পর্যায় আমরা পড়ে এসেছি। পরবর্তী আরেকটি পর্যায় আজকে আমরা পড়ব, সেটি হলো ভক্তের আকুতি পর্যায়, এবং এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি সম্পর্কে জানব, যিনি রামপ্রসাদ সেন। আমরা বিষয়ের মধ্যে চলে যাই। ভক্তের আকুতি, তা আকুতি শব্দের অর্থ কি? আকুতি শব্দের অর্থ হলো অভিলাষ বা অভিপ্রায়। তাহলে ভক্তের আকুতি ভক্তের আন্তরিক আকাঙ্ক্ষার দ্যোতক। আমরা যদি সেই প্রাচীন কালের দিকে চলে যাই, সেই প্রাচীন বৈদিক যুগ থেকে শুরু করে এ কাল পর্যন্ত রচিত ধর্মীয় গান বা কবিতায় বারে বারে প্রকাশিত হয়েছে মানুষের আত্মিক আকাঙ্ক্ষার কথা। তবে সেই আত্মিক আকাঙ্ক্ষার কথা বারে বারে প্রকাশিত হলেও সেই আকাঙ্ক্ষায় প্রায়ই মিশে থাকে মানুষের আসক্তিও। সেই প্রাচীন কাল থেকে পৌরাণিক দেবদেবীদের কাছে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ কি কি প্রার্থনা জানিয়েছে? নয় ধন সম্পদ, নয় বিদ্যা, নয় সিদ্ধি। যেমন বৌদ্ধদের কাম্য ছিল নির্বাণ, বৈষ্ণবদের আকাঙ্ক্ষা ছিল মানস বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেম লীলার দর্শন। কিন্তু শাক্ত কবিরা যে আকুতির প্রকাশ করেছেন, তাতে কিন্তু শাস্ত্র অনুসারী হিন্দুদের মতো এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ অর্থাৎ এই চতুর্বর্গ ফলপ্রাপ্তির কথা উচ্চারিত হয়নি, বা স্বর্গ কামনা কিংবা বৌদ্ধদের মতো নির্বাণ, এটাও তাদের ঈপ্সিত। শাক্ত সাধকের আরাধ্যা দেবী তার কাছে জননী স্বরূপা। তিনি তার স্নেহ আশ্রয় প্রার্থী। আমরা যেমন সব রকমের আঘাত, যন্ত্রণা মাতৃস্নেহের প্রলোভে ভুলে থাকি, শাক্ত সাধক তার সমস্ত রকমের যন্ত্রণার নিরাময়ও চান এই মাতৃচরণে আশ্রয় নিয়ে। এই শাক্ত সঙ্গীতকারদের মধ্যে কিন্তু নানা স্তরের মানুষ ছিলেন। যেমন কেউ রাজা, কেউ দেওয়ান, কেউ ভক্ত, কেউ প্রেমিক। কিন্তু জীবজগতে পরিচয়ে এরা কেউ মুক্ত, কেউ বা বদ্ধ, কেউ বা আবার মুমুক্ষু। এদের প্রত্যেকের প্রার্থনায় বিভিন্ন অভিলাষ ব্যক্ত হলেও এক জায়গায় কিন্তু এদের মধ্যে একটা সাধর্ম দেখা যায়। তা হলো প্রত্যেকের কামনা ও আকুতি মুক্তির আকাঙ্ক্ষায় ব্যাকুল। আবার সেই মুক্তি মায়ের অভয় চরণে। আমরা জানি সর্বশক্তিমান রসস্বরূপ পরম পুরুষ কৃষ্ণের সঙ্গে তাঁরই সৃষ্ট জীবের লীলাকে বৈষ্ণব কবিরা অপূর্ব মনোহর ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন। বৈষ্ণব কবিতার মূল ভাবই হল ভক্তি,
আর এই ভক্তির প্রধান কথাই হলো দেবতার উপর পরম নির্ভরতা। শাক্ত সাধকরাও তাদের উপাস্য দেবীকে কখনো কন্যা রূপে এবং কখনো জননী রূপে উপাসনা করেছেন। যদিও শাক্ত সাধকদের উপাস্য দেবী ভয়ঙ্করী, তবুও এই দেবীকে শাক্ত সাধকগণ মধুর রূপে বর্ণনা করেছেন। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু শাক্ত ও বৈষ্ণবের উপাস্য তত্ত্বের বস্তু কিন্তু একই। যাই হোক, ভক্তের আকুতি পর্যায়ের পদগুলি আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে দৈনন্দিন জীবনের গ্লানির চিত্রে পূর্ণ। সেই গ্লানিময় জীবন থেকে অব্যাহতি পাওয়ার কামনায় ভক্ত কি চান? জগৎ জননীর স্নেহ ছায়া। সেই জগৎ জননীকে শুধু মা রূপে কল্পনা করেই তারা তৃপ্ত হননি, তারা কখনো মাকে মেয়েতে পরিণত করে তাদের ভক্তি সাধনার পরিবর্তে স্নেহ বুভুক্ষা তৃপ্তি সাধনের উপায়ও আবিষ্কার করলেন। এ প্রসঙ্গে আমরা বলতে পারি, যেমন জনাথন সুইফট এর গালিভার ট্রাভেলসের গালিভার যেমন আপনাকে একবার অতিকায় দৈত্য আর একবার বামন রূপে অনুভব করে আত্মশ্রেষ্ঠত্বতা ও হীনমন্যতা এই উভয়বিধ বিপরীত রসের পুষ্টি সাধন করেছিলেন, সেই রকমই শাক্ত সাধকগণও একবার মায়ের কাছে ছোট্ট ছেলে ও বয়স্ক অভিভাবক রূপে আপনাকে কল্পনা করে দুই প্রকার ভাবাস্বাদনের উপলক্ষ রচনা করেছেন। তাছাড়া মধ্যযুগের কাব্যের অন্যতম বৈশিষ্ট্যই তো ছিল দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রেও দেখি আমরা মধ্যযুগের অন্যান্য ধারার মতো দেবতা ও মানুষ মিলেমিশে একাকার। কিন্তু প্রশ্ন হলো, এই ভক্তের আকুতির বা মাতৃচরণে শরণাগতির প্রয়োজন হলো কেন বা কোন সময় থেকে? এ প্রসঙ্গে আমরা যদি দেখি, অষ্টাদশ শতাব্দীর বাংলাদেশের ইতিহাস এক তিমিরচ্ছায় দুর্যোগের স্মৃতিতে লাঞ্ছিত। এই সময় বণিক সভ্যতার আনাগোনায় এবং যন্ত্র সভ্যতার সূত্রপাতে আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে উল্লেখযোগ্য কিছু কিছু পরিবর্তন ঘটতে থাকে। যেমন সপ্তদশ শতকের শেষেই কেন্দ্রীয় শাসনের শৈথিল্যের সুযোগে মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ প্রজাদের উপর উৎপীড়নমূলক রাজস্ব আদায়ের পরিমাণ বাড়িয়ে দিলেন। এমনকি অনাদায়ে জমিদারি এবং স্থাবর অস্থাবর সম্পত্তিও নিলামে তোলা হতে থাকল। এর উপরে আবার দেশের চারপাশে বর্গির হাঙ্গামা, মগ ও পর্তুগিজ দস্যুদের দুঃসহ অত্যাচার, ক্ষমতা দখলের ষড়যন্ত্র, ভূমি থেকে কৃষকদের উচ্ছেদ নৈমিত্তিক দুর্ভাগ্যের অভিজ্ঞতায় পরিণত হল। তা জীবনের এই নিঃসীম বিরোধ ও হাস্যকর অসঙ্গতি বিনত হতে চেয়েছে এমন কোনো পদতলে, যিনি রক্তাক্ত বদনা অথচ সূর্য দীপ্তিময়ী, শ্মশান চাঁদিনী অথচ বিশ্বজননী, ভ্রুকুটি কুটিলা অথচ ভক্ত প্রসন্না। সুতরাং নির্জিত শক্তি বাঙালি শরণ নিলেন মা কালীর। সংসার প্রতিপালক পিতার নিকট ভর্ৎসিত হয়ে সন্তান যেমন মায়ের কাছে, মায়ের আশ্রয় নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে আশ্বস্ত হয়, এই শাক্ত পদাবলিতেও আমরা সেই রূপ দেখি। এই শাক্ত পদকর্তাগণ বিশ্বজননীকে নিজের মায়ের ভূমিকায় স্থাপন করে তার কাছে অভাব অভিযোগ জানিয়ে প্রতিকারের জন্য দ্বারস্থ হয়েছেন। বিশেষ করে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেনের
পদগুলিতে আমরা দেখব দেবী একেবারে কল্যাণী জননীতে রূপান্তরিতা। এরপর আমরা রামপ্রসাদ সেনে চলে যাব। ঈশ্বরগুপ্ত সর্বপ্রথম রামপ্রসাদ সেনের জীবনী সংগ্রহের চেষ্টা করেন। ঈশ্বরগুপ্তের মতে 1720-21 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1781 খ্রিস্টাব্দ নাগাদ তিনি দেহ রাখেন। হালি শহরের অন্তর্গত কুমারহট্ট নামক একটি গ্রামে রামপ্রসাদের জন্ম। পিতা ছিলেন রামরাম সেন। পিতার মৃত্যুর পর অল্প বয়সেই তিনি বিষয় কর্মে লিপ্ত হন। কলিকাতার কোনো এক ধর্নাঢ্য ভূস্বামীর বাড়িতে তিনি মুহুরীগিরির কাজ করতেন। অল্প বয়সে তিনি শাক্ত ধর্মে দীক্ষা নেন। তিনি ছিলেন বিশিষ্ট গায়ক এবং তাঁর সেই সাদা মাটা সুর প্রসাদী সুর নামেই খ্যাত। এই রামপ্রসাদ ছিলেন একজন গৃহী সাধক। পতি, পত্নী, পুত্র, কন্যা নিয়ে তার সংসার। সকলের সঙ্গে তার স্নেহের সম্পর্ক, একই সম্পর্ক জগৎ জননীর সঙ্গেও। জীবনের তুচ্ছাতিতুচ্ছ অভিজ্ঞতা নিয়ে তিনি জীবনের কাব্য রচনা করে গেছেন। সেখানে আছে মায়ের স্নেহ, সন্তানের আকুল আর্তি, নিষ্পেষিত জীবনের আর্তনাদ। রামপ্রসাদের কবিতায় যেমন করে মূর্ছনা সৃষ্টি করেছে এমনটি কিন্তু আমরা আর কোথাও পাই না। রামপ্রসাদ কিন্তু জীবন প্রেমিক, অথচ তিনি উদাসীন। তিনি গৃহী অথচ ত্যাগী, ভোগী অথচ তিনি যোগী। এই যে তান্ত্রিক সাধনার এই বিচিত্র সমন্বয়ের মর্মবাণী, এটাই ছিল তার কবিতার মর্মবাণী। তা এই ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ সেন একজন সাধারণ ভক্ত, কিন্তু তার ভক্তির মধ্যে আছে ঐকান্তিকতা, তার ভক্তির মধ্যে আছে নিষ্ঠা। মাতৃচরণ অভিলাষী রামপ্রসাদ জগৎ জননীর সঙ্গে মাতার সম্পর্ক পাতিয়ে এই ভব দুঃখ যন্ত্রণার জন্য অভিযোগ করেছেন, আবার কখনো অভিমান করেছেন। কিন্তু অভিযোগ অভিমান যাই করুন না কেন, শেষ পর্যন্ত এই অভিযোগ ও অভিমান অনেকটা সেই নদীর সমুদ্রে মিলিত হওয়ার মতো ঐকান্তিক আত্মসমর্পণে মাধুর্য লাভ করেছে। ফলে ভক্ত রামপ্রসাদের আকুতি শুধুই ভক্তের নয়, তা হয়ে উঠেছে একজন সাধারণ মানুষের আকুতি। রামপ্রসাদ ভেবেছিলেন ভবে আশা খেলব পাশা, এবং সেই খেলায় তিনি জিতবেনই। এই আশা নিয়ে সংসারে এসে তার হার হয়েছে। তাই তার সেই হার মানার অপূর্ব পংক্তি কবির হৃদয় থেকে উত্থিত। মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছলো, ওমা মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল। রামপ্রসাদ সাধক হলেও একজন সাধারণ মানুষ। যেহেতু সাধারণ মানুষ, সেহেতু সংসার যন্ত্রণা তাকেও রেহাই দেয় না। সংসারবদ্ধ কবিগণ শ্যামা মায়ের কাছে অভিযোগ করেন। এই অভিযোগের কারণ কি? মা হয়ে সন্তানকে কলুর বলদের মতো ঘুরপাক খাইয়েছেন। তাই মায়ের কাছে অভিযোগ করে বলেন, মা আমায় ঘুরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো। ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত, তুমি কি দোষে করলে আমায় 6টা কলুর অনুগত। জগৎ জননীর প্রতি কবির এই আন্তরিক অভিমান এখানে গ্রাম জীবনের পরিচিত উপমার সাহায্যে রূপায়িত করেছেন রামপ্রসাদ সেন। কোন দোষে জগন্মাতা তাকে ষড়রিপুর অন্তর্গত করলেন তা কবির পক্ষেও উপলব্ধি করা সম্ভব নয়।
তাই দুঃখ, দৈন্য, অভাব, দুর্দশাগ্রস্ত সংসারের কর্মভোগ মাতার অবিচার প্রসূতার নিদর্শন রূপে ভক্তের অশ্রুসিক্ত অভিযোগের অন্তর্ভুক্ত হয়েছে। যখন ভক্ত বলেন, মাগো তারা ও শঙ্করী, কোন অবিচারে আমার পরে করলে দুঃখের ডিক্রি জারি। মায়ের স্নেহ থেকে বঞ্চিত সন্তান যখন দুঃখে কষ্টে নিরাশ্রয় হয়ে পড়েন, তখন রামপ্রসাদের মতো ভক্তের অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত হয় হৃদয় মন নিংড়ানো এক আত্মিক সুর। বলমা আমি দাঁড়াই কোথা, আমার কেহ নাই শঙ্করী হেথা। রামপ্রসাদের অভিযোগ, অভিমান, দ্বন্দ্ব যে আসলে মাতৃচরণ পাওয়ার জন্য এবং ঐকান্তিক আত্মসমর্পণের পটভূমিকায়, তা আমাদের উপলব্ধি করতে অসুবিধা হয় না যখন দেখি তিনি বলেন, এমন দিন কি হবে তারা, যবে তারা তারা বলে তারা বেয়ে পড়বে ধারা। এই পদে রামপ্রসাদের কিন্তু কোনো বিদ্বেষ নেই, প্রচারের উগ্রতাও নেই। উদার মৈত্রী বুদ্ধিতে বিশ্বভুবনের দিকে তাকিয়ে তিনি সব কিছুই শ্যামাময় দেখেছেন। সিদ্ধির আনন্দে তিনি বিভোর হয়েছেন, সাধন শক্তিতে বলীয়ান হয়েছেন। তিনি অনন্ত শক্তিময়ীর সম্মুখে উদ্ধত সন্তানের মতো তেজও দেখিয়েছেন, এবং তাই আমাদের কাছে প্রসাদী সঙ্গীত। তাই সব শেষে আমরা বলতে পারি যে অতীতেও বাঙালির কণ্ঠে যেমন বেজেছে রামপ্রসাদের গান, আজও তেমনি ধ্বনিত হয় তার সেই সঙ্গীত লহরী, এবং ভবিষ্যতেও তেমনই ঝঙ্কৃত হবে তার পরম আত্মনিবেদনের সুর। কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো তো, রামপ্রসাদের এই আশা মা, অন্তে থাকি পদানত।